নমস্কার, আমি চন্দন দাস। কৃষ্ণনগর আমার বাসস্থান। গত প্রায় 6.5 বছর ধরে আমি একটি ফাটাফাটি অসাধারণ একটি সিস্টেমের সাথে যুক্ত হয়েছি। এই যুক্ত হওয়ার পিছনে আমার কিছু ব্যক্তিগত কারণ ছিল, কিন্তু যখন প্রথমে ব্যক্তিগত কারণে আমি এটার সাথে যুক্ত হই, তখন আমার মাথার মধ্যে একবারও আসেনি যে পরবর্তীকালে আমি এই কাজটাই এত বড় সংখ্যক মানুষের জন্য আমি করতে পারবো বা করতে চাইবো। কিন্তু আনন্দের বিষয়টা যেটা, আজকে 6.5 বছর পরে এসে একটা অসাধারণ উপলব্ধি হচ্ছে এটা যে আজকে আমরা যতজন মানুষ এই পৃথিবীতে আছি, আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য কি, এই জীবনটাকে একটু সুন্দর করে গড়ে তোলা। এই সুন্দর করে গড়ে তোলার মধ্যে কে কে আছে, কাকে নিয়ে আমরা জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবো। কখনো আমাদের মা আছেন, বাবা আছেন, দাদু আছেন, ঠাকুমা আছেন, আমাদের ছেলেপুলেরা আছেন, এদেরকে নিয়েই তো আমাদের জীবন। তো সেই জীবনটাকে যদি আমরা সুন্দর করে যদি গড়ে তুলতে চাই, তাহলে আমাদের জন্য কিছু জিনিসের অত্যন্ত প্রয়োজন। আপনারা যারা আজকে আমার মাধ্যমে কথাগুলো শুনছেন, এই প্রত্যেকটা কথা আমি আমার মাথা খাটিয়ে আপনাদের সাথে বলছি না, এই প্রত্যেকটা কথা আমি আমার মন থেকে আপনাদের সাথে বলছি। কারণ আমি একটা জিনিস পুরোপুরি বিশ্বাস করি, যদি কোনো কথা আমি মন থেকে বলি তাহলে সেটা আপনাদের মনের মধ্যে গিয়ে ছুঁয়ে যাবে। যদি মাথা ব্যবহার করি তাহলে আপনাদের অনেকেরই মাথার ক্ষমতা, মাথার শক্তি আমার থেকে অনেক বেশি। তো সেই জায়গাটা আমি না গিয়ে দুটো খুব সাধারণ সাধারণ পয়েন্ট আমি বলতে চাইছি, যে পয়েন্টগুলো যদি আপনারা উপলব্ধি করেন তাহলে আমার পুরো বিশ্বাস সর্বাধিক 3 থেকে 4 মাসের মধ্যে আপনাদের জীবনে আপনারা একটা অসাধারণ পরিবর্তন উপলব্ধি করবেন। এখন প্রশ্ন হচ্ছে কিসের পরিবর্তন? আমরা সবাই কোথাও কোথাও মনে করছি, বুঝতে না পেরে, যেন মনে হচ্ছে আমরা তো ভালোই আছি, কিন্তু একটু ভালো করে এখানে হাত দিয়ে দেখুন তো আপনি ভালো আছেন। একটু ভিতর থেকে ভাবুন, ভালো আছেন? ভালো থাকা মানে আমরা কি বুঝি? ভালো থাকা মানে আমি যেটা বুঝেছি এতদিন ধরে, আমার এই 33 বছর পার করে এসে আমি যেটা বুঝেছি ভালো থাকা মানে, সেটা হচ্ছে জীবনে আমাদের এই যে জীবনটা হচ্ছে একটা গাড়ি, একদম একদম 4 হুইলার গাড়ির মতো। এই 4 হুইলার গাড়ির মধ্যে দেখবেন 4টে চাকা আছে। এই 4টে চাকা মানে কি? 4টে চাকা মানে হচ্ছে 4টে দন্তাস্ব। কি সেই 4টে দন্তাস্ব? আমি আমার উপলব্ধি বলছি, আপনারা দেখবেন আপনাদের সাথে সেটা মেলে কিনা। প্রথম দন্তাস্ব যেটা আছে, সেই দন্তাস্বটা হচ্ছে আপনার সম্পদ। বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা মানুষের সম্পদের প্রয়োজন আছে, ঠিক না ভুল? প্রত্যেকটা মানুষের সম্পদের প্রয়োজন আছে। কি দিয়ে সম্পদ দিয়ে কি হবে? ধরুন এই যে আমি আজকে একটা ঘড়ি পরে আছি, এটার জন্য আমার টাকা লেগেছে। একটা প্যান্টস পরে আছি, পকেটে একটা মোবাইল আছে, এটার জন্য আমার টাকা লেগেছে, তাই না? আমার বাচ্চাকে একটা স্কুলে পড়াচ্ছি, সেটার জন্য আমাদের টাকা লাগে। তাহলে টাকাটা প্রচন্ড আর্জেন্ট। আপনি আপনার সমস্ত শরীরের দিকে তাকিয়ে দেখেন, আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে দেখেন, বুঝতে পারবেন যে টাকাটা অত্যন্ত জরুরি। 2 নম্বর যে দন্তাস্বটা আছে সেটা কি? 2 নম্বর দন্তাস্ব হচ্ছে শুধু টাকা থাকলে তো হবে না, তার সাথে আমাদের আরেকটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে সম্মান। সম্মানের জীবনে অত্যন্ত জরুরি। আমাদের এমন কিছু করতে হবে যাতে করে অন্তত আমার ছেলেটা যেন বলে যে না, আমার বাবার জন্য আমার গর্ব অনুভব হয়, আমার মায়ের জন্য আমার গর্ব অনুভব হয়। 3 নম্বর যে পয়েন্টটা আছে, সেই দন্তাস্বটা হচ্ছে আমার অনুভূতিতে এসে যেটা, সেটা হচ্ছে সময়। সময় মানে কি বলতে চাইছি? সময় মানে হচ্ছে, ধরুন আমার বয়স 90 বছর বয়স হয়ে গেছে, আমার সামনের পাটির দাঁত নেই, মাড়ির দাঁতগুলো নেই, সেই মুহূর্তে আমার কাছে 1000 কোটি টাকা আছে। কি লাভ হবে সেই টাকা দিয়ে? সেই টাকা দিয়ে লাভটা কি হবে? কোনো লাভ হবে না, তাই না? তাহলে কি করতে হবে? যে উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস আমাদেরকে করে দিতে হবে, তাই না? 4 নম্বর যে দন্তাস্বটা আছে, 4 নম্বরের দন্তাস্বটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য। সেটা হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য হচ্ছে 2 প্রকার। কি 2 প্রকার? একটা হচ্ছে আপনার শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য, এই 2 ধরনের স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য আপাত দৃষ্টিতে আমাকে দেখে মনে হচ্ছে না এই লোকটা তো শারীরিক ভাবে ঠিকঠাকই আছে। হতেই তো পারে যে ভিতরে ভিতরে আমি পুড়ে যাচ্ছি, ভিতরে ভিতরে আমার যন্ত্রণা ভর্তি, হতে পারে কিনা? আপনারা কদিন আগে পেপারে পড়েছেন যে পায়েল বলে একটি মেয়ে, এই যে আমি কলকাতা শহরে দাঁড়িয়ে আছি, এই কলকাতা শহরেরই একটি মেয়ে, সেই মেয়েটি একজন মডেল ছিলেন। তাহলে শারীরিক ভাবে যদি আমি মেয়েটিকে দেখি, তাহলে আমাদের অনেক মেয়ের তুলনায় মেয়েটি কিন্তু শারীরিক ভাবে অনেকটা সুস্থ ছিল। কিন্তু যদি একটু গভীরে গিয়ে ভাবেন, মেয়েটি তাহলে কেন সুইসাইড করলো, কেন তাকে গলায় ধরে দিতে হলো, ভাবুন তো একবার। তার মানে কি? তার মানসিক স্বাস্থ্যটা ঠিকঠাক ছিল না। তো মজার কথা হচ্ছে, আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা সেকেন্ডের মধ্যে ভাবুন, 1 সেকেন্ডের মধ্যে ভাবুন। প্রশ্নটা হচ্ছে, এই যে আমি বললাম আমাদের গাড়ির 4টে চাকা, গাড়ির 4টে চাকার মধ্যে কোনো একটা চাকাতে যদি হাওয়া না থাকে, আপনার কি মনে হয় আপনার গাড়িটা ঠিকঠাক চলবে? না সেই গাড়ি চালাতে গিয়ে আপনার অস্বস্তি বোধ হবে?
নিশ্চয়ই অস্বস্তি বোধ হবে। তার স্টিয়ারিং ঠিক আছে, তার ব্রেক ঠিক আছে, তার প্যাডেল ঠিক আছে, তার অ্যাক্সেলারেটর ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু দেখবেন প্রবলেম হবে। তো এই যে চারটে দন্তাস্ব, এই চারটে দন্তাস্বর মধ্যে কোনো একটা দন্তাস্ব যদি আপনার জীবনে যদি না থাকে, কোনো একটাতে যদি হাওয়া যদি কম থাকে, তাহলে সেই জীবনটা কি সুন্দর জীবন? কি মনে হয়? আপনি নিজেকে প্রশ্ন করুন। আমার মনে হয়েছে সেই জীবনটা সুন্দর জীবন না। একটা জীবন পেয়েছি, এই জীবনটাকে যদি খুব সুন্দরভাবে যদি উপলব্ধি করতে হয়, এটাকে যদি ঠিকভাবে যদি বেঁচে যদি এই পৃথিবী থেকে যদি যেতে হয়, তাহলে আপনাকে এই চারটে দন্তার সাথেই মাস্টারি করতে হবে। যদি মাস্টারি না করতে পারেন, তাহলে স্যার একদম মন থেকে বলছি, আপনি বাঁচলেন না। আপনি চলে গেলেন পৃথিবী থেকে, কিন্তু আপনি বাঁচলেন না। তো কি করতে হবে? আমাদের কাছে অপশন কি? এর জন্য আমরা কাজ খুঁজে নিই। কাজ, আমি একজন সার্ভিসম্যান, আমি চাকরি করি, কেউ কেউ ব্যবসা করে, কেউ কেউ টিউশন পড়াচ্ছে। প্রত্যেকে আমরা যার জন্য এই কাজগুলো করছি, সেটা কিন্তু এই চারটে দন্তাস্ব। আপনি গভীর থেকে ভাবুন, আপনি বুঝতে পারবেন এই চারটে দন্তাস্বর জন্যই কিন্তু আমরা কাজ করছি। প্রশ্ন হচ্ছে, আমরা যে কাজগুলো করছি, সেই কাজগুলো থেকে এই চারটে দন্তাস্ব কি আমরা পাচ্ছি? আমি তো মনে হয় যেন আমি পাই না সেখানে। হ্যাঁ, সেখান থেকে অনেক কিছু হয় না তা না। যারা একদম কিছু পাচ্ছে না, তার সাপেক্ষে মেবি আমি ভালো আছি, কিন্তু আমি কি অ্যাকচুয়ালি ভালো আছি? আমি কেন রাহুলের সাথে তুলনা করবো, কেন স্বামীর সাথে তুলনা করবো? আমি ভালো আছি কিনা সেটা তো আমি ভালো বুঝবো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি ফিওনা হার্বালসে পেয়েছি, সেটা আমি জন্মান্তরও ভুলতে পারবো না। আমি মন থেকে চাই যে আপনারা আমার আজকের যে কথাটা, সেই কথাটার সারাংশটা উপলব্ধি করে এক মুহূর্ত দেরি না করে আপনারা এই একটা অসাধারণ সিস্টেমের মধ্যে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ করে দেখুন 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাসের মধ্যে দেখুন জীবনে কি আমূল পরিবর্তন আসবে। যে কোনো পরিবর্তন তো একদিনে বোঝা যাবে না, তার জন্য হয়তো একটু টাইম আমাদের লাগবে, সেটা জাস্ট আপনাদেরকে দিতে হবে। আমি দেখাচ্ছি যে কিভাবে ফিওনা হার্বালস আমাদের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। ফিওনা হার্বালস আমাদের জীবনে এই চারটে প্যারামিটারেই পরিবর্তন আনবে। এই চারটে প্যারামিটারে যে পরিবর্তন আনবে, তার মধ্যে প্রথম আমি যে প্যারামিটারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা আমি আমার জীবনে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে স্বাস্থ্য। এই প্যারামিটারটায় যে চারটে প্যারামিটার নিয়ে কথা বলবো বলেছিলাম, তার মধ্যে প্রথম প্যারামিটার যেটা, সেই প্যারামিটারটা হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য বলে যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারটা যদি আমরা একটু গভীরভাবে ভাবি, আমি বেসিক্যালি এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করি। এই স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা কি করি? স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে খাদ্য। আমি তো সাধারণত দেখি না কতজন মানুষ এই শীতকালে লেপ ছেড়ে, তোষক ছেড়ে তারা সকালবেলা মর্নিং ওয়াকে বেরোয়। এটা সংখ্যা বোধহয় খুবই কম। তো স্বাস্থ্যের জন্য আমরা যে জিনিসটার উপর ভরসা করে বসে আছি, সেটা হচ্ছে ফুড। কিন্তু বিশ্বাস করুন দেখুন, যে যেখানে যায়নি সে সেখানকার মর্মটা বুঝবে না। যথা দৃষ্টি তথা সৃষ্টি। আমি এগ্রিকালচার আছি। এগ্রিকালচার মানে কি? আপনার বাড়িতে যে চালটা আসছে না, যে চালটা আসছে সেটা ওখান থেকে আসছে। আপনার বাড়িতে যে পটল আসছে, যে ঝিঙেটা আসছে, যে উচ্ছেটা আসছে, সেটা ওখান থেকে আসছে। কিন্তু ওগুলো যখন তৈরি করছে না, আমরা নিজেরা ফিল্ডে গিয়ে দেখেছি, তার মধ্যে যে পরিমাণে আপনার কেমিক্যাল ইউজ করা হচ্ছে, যে পরিমাণে সিস্টেমিক মেডিসিন দেওয়া হচ্ছে, যেগুলো ওই ফসলগুলোর মধ্যে কিন্তু ভেতরে থেকে যাচ্ছে, সেই খাবারটা কিন্তু আপনি সুন্দর করে যত্ন করে বাড়িতে রান্না করে আপনার বাচ্চাকে দিচ্ছেন, আপনার মাকে দিচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন। এতে করে কিন্তু আলটিমেটলি আপনার স্বাস্থ্য কিন্তু ঠিক থাকছে না, আপনার স্বাস্থ্য কিন্তু বিগড়ে যাচ্ছে। তো সেখান থেকে কি করে আপনি উদ্ধার হবেন? শরীরের মধ্যে যে পরিমাণ বিষ আপনি প্রবেশ করিয়েছেন, সেই বিষটা বডির থেকে বের করার জন্য ফিওনা হার্বালস আপনাদের কাছে ব্লু জোনের একটা সায়েন্স নিয়ে এসেছে। এই ব্লু জোনের যে সায়েন্সটা আছে, সেই সায়েন্সটা যদি আপনি অ্যাপ্লাই করেন, যে পদ্ধতিতে আমরা আপনাদেরকে বলবো সেটা যদি প্রয়োগ করলে দেখবেন প্রথম 3 দিনের মধ্যে শরীরের মধ্যে আপনি একটা অদ্ভুত ধরনের উত্তেজনা পাবেন। আপনার বয়স কত সেটা দেখে লাভ নেই, কত বয়স দেখে লাভ নেই। আপনি যে উত্তেজনাটা পাবেন, কেমন জানে মনে হবে যে একদম ছোট্ট টাট্টু ঘোড়ার মতো যেন আপনার শরীরের মধ্যে একটা তেজ কাজ করবে, একটা এনার্জি কাজ করবে। সেই এনার্জিটা আপনি কিসের মাধ্যমে পাবেন? তার জন্য ফিওনা হার্বালস আমাদের কাছে ব্লু জোনের সায়েন্স ইউজ করে একটা বিশেষ প্রোডাক্ট নিয়ে এসেছে, যে প্রোডাক্টটার নাম হচ্ছে ভিটামিক্স। এই ভিটামিক্স যে প্রোডাক্টটা আছে, সেই ভিটামিক্স প্রোডাক্টটা নিয়ে আমি দুটো কথা প্রথমে বলে তারপর আমি আপনাকে দেখাই যে এই ভিটামিক্স প্রোডাক্টটা আমাদের এই চারটে প্যারামিটারে কি করে পরিবর্তন নিয়ে চলে আসবে। প্রথম হচ্ছে আমি স্বাস্থ্যের প্যারামিটারটা বলছি। স্বাস্থ্যের প্যারামিটারটার মধ্যে প্রথম যে পয়েন্টটা আপনার আসবে, সেটা হচ্ছে একটা স্বাস্থ্যকে যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে তার কি লাগে? তাহলে তার দুটো দিক লাগবে। এক হচ্ছে মানসিক জায়গা ঠিক করতে হবে, 2 হচ্ছে আপনার শারীরিক যে পজিশনটা আছে সেটাও কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তো শারীরিক পজিশনটা ঠিক করার জন্য আপনাকে যে পয়েন্টে আসতে হবে সেটা কি? তো যে সিস্টেমটার কথাই বলছিলাম, যে ক্ষেত্রে আমরা যে ফিওনা হার্বালস, এই ফিওনা হার্বালস আমাদেরকে কি দিতে পারে? এই ফিওনা হার্বালস আমাদেরকে যে অসাধারণ স্বাস্থ্যটা প্রোভাইড করবে, সেই অসাধারণ স্বাস্থ্যটার ক্ষেত্রে আমরা
কিভাবে নিজেদেরকে হেলথের জায়গায় গ্রো করবো। হেলথের জায়গায় গ্রো করার জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রতিদিনের যে খাবার, সেই খাবারগুলোর মধ্যে আমরা এত পরিমাণে ভেজাল খাচ্ছি যে আমরা চাইলেও কিন্তু দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে পারছি না। এই সুস্থ থাকার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বডিতে কতগুলো জিনিস লাগে। কি লাগে? খাবার হচ্ছে দু প্রকার। খাবার দু প্রকার। এক প্রকার খাবার, যে খাবারটাকে আমরা বলি লিভিং ফুড, মানে জ্যান্ত খাবার। আরেক প্রকার খাবার আছে যে খাবারটা হচ্ছে ডেড ফুড। ডেড ফুড মানে হচ্ছে মরা খাবার। আমরা দৈনন্দিন জীবনে ছোট থেকে বড় হওয়া অবধি আমরা যে খাবারগুলো খেয়েছি, যদি ভালো করে খেয়াল করেন দেখবেন সেই খাবারগুলো সবই হচ্ছে মরা খাবার। তাহলে এত মরা খাবার আমরা আমাদের জীবনে খেয়ে ফেলেছি। খেয়ে ফেলার ফলে এই যে আমাদের মুখ দিয়ে আমরা খাচ্ছি না, মুখ দিয়ে শুরু করে আমাদের কোলন পর্যন্ত, এই যে আমাদের 30 ফুটের লম্বা যে একটা পাইপ আছে না, এই পাইপের মধ্যে এত বর্জ্য পদার্থ জমেছে, এত বর্জ্য পদার্থ জমেছে, জমে 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 সেগুলো পিচের মতো হয়ে গেছে। আর এই পিচের মতো যে বর্জ্য পদার্থ যেটা কোলনে গিয়ে জমে গিয়েছে, এই জমাটাই হচ্ছে আমাদের সমস্ত রকমের অসুস্থতার একটা বড় কারণ। তো একটা কথা আমি আপনাদের বলি, ইফ উই টেক, যদি আমরা সঠিক খাবার যদি খাই তাহলে মেডিসিন আমাদের ব্যবহার করতে হবে না। যদি আমরা রং খাবার খাই তাহলে আমাদের খাবারটাই কিন্তু মেডিসিন হয়ে যাবে, ঠিক আছে না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফিওনা হাফাক্সের যে ভিটামিনস আছে, ভিটামিনস প্রোডাক্ট আমাদেরকে কিভাবে উপকার দিচ্ছে। আমি গত প্রায় 1.5 মাস ধরে ভিটামিনস খাবারটা ইউজ করছি। ভিটামিন খাবারটা ইউজ করার পর প্রথম যে অনুভূতিটা আমি বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে যে হালকা একটু স্লেশের সমস্যা ছিল, সেই সমস্যাটা একদম একদিনের মাথাতে একদম ক্লিয়ার হয়ে গেছে। একদিনের মাথাতে। এটা কল্পনা করা যায় না। আপনারা আমাদের যে ইউটিউব আছে সেই ইউটিউবে যদি ভিডিওস গুলো যদি আপনি দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা অসাধারণ অনুভূতি। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ পুরো ভারতবর্ষ জুড়ে ফিওনা হার্বালসের ভিটামিনস প্রোডাক্টটা ব্যবহার করার পরে আজকের দিনে তারা অসাধারণ ভালো আছে। কেউ ক্যান্সার থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে, কেউ কোলেস্টেরল থেকে মুক্ত হয়ে গেছে, কেউ তার ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে গেছে। একটা বড় ধরনের আশীর্বাদ। সেই আশীর্বাদের এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমাদের কি করা আছে, আমাদের 3টে ডিব্বা আছে। 3টে ডিব্বা। প্রথম যে ডিব্বাটা আছে, প্রথম ডিব্বা আছে যেটা, সেটার নাম হচ্ছে সুপার মাচা। এই যে সুপার মাচা বলে যে ডিব্বাটা আছে, এই সুপার মাচা ডিব্বাটা যখন সকালবেলা আপনি যখন খাবেন তখন আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল ইনক্লুড হয়ে যাবে। ক্লোরোফিল বলতে আমরা জানি যে গাছের যে সবুজ অংশ সেটার মধ্যে ক্লোরোফিল থাকে। এই পৃথিবীতে যত শক্তি আছে, আমরা এই যে কথা বলছি আপনার সাথে, আপনি আমাকে শুনছেন, এর সমস্ত শক্তির উৎস হচ্ছে ক্লোরোফিল। তো সকালবেলা তো যখন আপনি সুপার মাছটা যখন আপনি খাচ্ছেন তখন সঙ্গে সঙ্গে আপনি ফিল করবেন যে আপনার শরীরের মধ্যে একটা অসাধারণ এনার্জি কাজ করছে। 2 নম্বর যেটা আপনি বিকেল বেলাতে যেটা ব্যবহার করছেন, বিশেষ করে 4টা থেকে 6টার মধ্যে, সেটার নাম হচ্ছে ভিটামিনস। এই ভিটামিনস প্রোডাক্টটা যখন আপনি বিকেল বেলা যখন ব্যবহার করছেন, এই ভিটামিনস প্রোডাক্টের মধ্যে কি থাকছে, এই ভিটামিনস প্রোডাক্টটা আপনার শরীরের মধ্যে হরমোনাল ব্যালেন্স করে দিচ্ছে। আচ্ছা, হরমোনাল ব্যালেন্স মানে কি? দেখবেন আমি যতদূর দেখেছি সেটা হচ্ছে যে আজকে 35 বছর বয়স হতে পারছে না ম্যাক্সিমাম মানুষের মধ্যে। দেখবেন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে সেক্সুয়াল ডেবিলিটি। আজকে 100টা ছেলের কাছে আপনি যান যাদের বয়স 35 বছর হয়েছে, তাদের মধ্যে দেখবেন প্রায় 95 জনের 2 ধরনের সমস্যা আছে। একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, আর একটা হচ্ছে আপনার তাদের বীর্য যেটা আছে সেটা পাতলা হয়ে গেছে। এটা একটা কমন প্রবলেম। আমাদের জজ কোর্ট আছে, কৃষ্ণনগর জজ কোর্ট। সেই জজ কোর্টে আগে গেলে হয়তো দেখা গেল আজ থেকে 20 বছর আগে গেলে মেবি ডিভোর্সের ফাইল ছিল 1টা 2টো, তার মধ্যে হয়তো 50-60টা ডিভোর্স হয়তো কেস হয়তো ফাইল হতো। কিন্তু আজকে যদি যান তাহলে আপনি দেখবেন মাসে প্রায় 500টা ডিভোর্স কেস ফাইল হচ্ছে। এটার মানে কিন্তু এই নয় যে ওদের শুধু মানসিক সমস্যা হচ্ছে, না। শারীরিক সমস্যা থেকে ওদের মধ্যে এই মানসিক সমস্যাটা চলে আসছে। এই মানসিক সমস্যাটা আপনি নিশ্চিত থাকুন একটাই মাত্র জিনিস সারা পৃথিবীতে এটাকে সমাধান করতে পারে। আপনি বিভিন্ন জায়গায় যাবেন, দেখবেন অনেক লোক ভায়াগ্রা নিচ্ছে, আরো কত কিছু নিচ্ছে, কিন্তু সেগুলো আলটিমেট সলিউশন নয়। আলটিমেট সলিউশন আপনার কাছে চলে এসেছে। সেই আলটিমেট সলিউশনটা কিন্তু ভিটামিনস। এই ভিটামিনসটা আপনি 3 থেকে 5 দিন ব্যবহার করলে বুঝতে পারবেন শরীরের মধ্যে একটা অন্য ধরনের একটা ঊর্জা, অন্য ধরনের একটা এনার্জি আপনি কিন্তু পাবেন। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার গোল্ডেন ল্যাতে। এই যে গোল্ডেন ল্যাতেটা আছে, এই গোল্ডেন ল্যাতেটা আপনি কখন খাবেন? এই গোল্ডেন ল্যাটেটা আপনি খাবেন রাত্রিবেলাতে। রাত্রিবেলাতে আপনি গোল্ডেন ল্যাটেটা খাবেন। কেন গোল্ডেন ল্যাটেটা রাত্রিবেলা খাবেন? গোল্ডেন ল্যাটের মধ্যে আমাদের কার্কিউমিন আছে। কার্কিউমিন মানে কি? কার্কিউমিন হচ্ছে হলুদ। তার সাথে আরো কিছু উপাদান আছে, যে উপাদানগুলো এটা আপনারা মাথায় রাখবেন। সেটা হচ্ছে রাত্রে যখন আমরা ঘুমোই, রাত্রে আমরা ঘুমোলে আমাদের শরীরের মধ্যে রিপেয়ারিং স্টার্ট হয়। মানে ধরুন একটা বাইককে আপনি দীর্ঘদিন চালানোর পরে ওর মোবিল গুলো পুড়ে যাচ্ছে, তাই না? ওটাকে আপনি সার্ভিসিং করে দিচ্ছেন। সার্ভিসিং করার পর আপনি সেই বাইকটা আবার নিয়ে চালাবেন, দেখবেন অসাধারণ। আমি একটা ছোট্ট তথ্য আপনাদেরকে দিচ্ছি।
যখন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করার পরে আমরা মায়ের বুকের দুধ পান করি। মায়ের বুকের দুধের মধ্যে একটা দারুণ ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? এটা আমাদেরকে 25 থেকে 30 বছর অব্দি আমাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা মায়ের দুধ আমাদের প্রদান করে দেয়। 25 থেকে 30 বছর পর থেকে আমাদের শরীরে যত সমস্যা সেগুলো আসতে থাকে। সেই সময় কি প্রয়োজন হয়? সেই সময় আমাদের শরীরের সার্ভিসিং এর প্রয়োজন হয়। এই যে আমাদের সার্ভিসিং এর প্রয়োজন হচ্ছে 25 থেকে 30 বছরের পরে, এই সার্ভিসিংটা কেন প্রয়োজন হচ্ছে আমি আপনাকে ছোট্ট একটা কথাই বলে দিই। ধরুন আপনি আজকে একটা বাইক কিনতে গেলেন শোরুম থেকে, প্রথম দিন বাইকটা কিনে নিয়ে এসে আপনি কি দ্বিতীয় দিন সার্ভিসিং এ পাঠান? নিশ্চয়ই পাঠান না। কিছুদিন চালানোর পরে আপনি সার্ভিসিং এ পাঠান, তাই তো? দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমাদের বাইক, এই যে আমাদের গাড়ি, এই গাড়িটা আমরা কবে মায়ের কাছ থেকে নিয়েছি, প্রকৃতির কাছ থেকে নিয়েছি, নেওয়ার পরে আমরা কিন্তু এটা তৃতীয়বার সার্ভিসিং করতে ভুলে গেছি। সার্ভিসিং করতে ভুলে গেছি কেন? কারণ সার্ভিসিং সম্পর্কে আমাদের জ্ঞানটা নেই। আজকে এই যে গোল্ডেন ল্যাবে বলে যে প্রোডাক্টটা আছে, বিশ্বাস করুন এটা এত এফেক্টিভ প্রোডাক্ট, এত এফেক্টিভ প্রোডাক্ট যে এটা আপনার বডিটাকে একদিনের মধ্যে 70 থেকে 80 বার সার্ভিসিং করে দেয়। সেই ক্ষেত্রে আপনি কোন রোগে আক্রান্ত হয়েছেন, আপনার শরীরে কোন ধরনের অক্ষমতা আছে দেখে লাভ নেই। এটা আপনার বডি 1 থেকে 1.5 দিনের মধ্যে সার্ভিসিং দারুণ পর্যায়ে নিয়ে চলে যাবে। তো এই গোল্ডেন লতাটা আপনি খাবেন, খেলে দেখবেন আপনি সঙ্গে সঙ্গে এর উপকারটা ফিল করতে পারবেন। এবারে এ তো গেল আমাদের স্বাস্থ্যের দিকটা। আমি আপনাকে একদম নিশ্চিত করছি এই 3টে প্রোডাক্ট পৃথিবীর কোনো কোম্পানি বলেন, পৃথিবীর কোনো সংস্থা বলেন, তারা তৈরি করতে পারবে না। কেন তৈরি করতে পারবে না? কারণ এটা হচ্ছে প্রকৃতির জিনিস। আমি আপনাকে বলি, ধরুন এই যে আপনি আমাকে দেখছেন একটা মোবাইলের মাধ্যমে, একটা ল্যাপটপের মাধ্যমে আপনি আমাকে দেখছেন। আপনি ভাবুন তো, যদি এই যে একটা চোখ, আমার চোখ, এই চোখটাকে যদি কোনো বিজ্ঞানীকে বলা হয় আপনি ল্যাবরেটরিতে একটা চোখ তৈরি করে দিন, কেউ করতে পারবে না? পেরেছে কোনোদিন? যদি বলা হয় চোখ তো ছাড়ুন, বলা হলো যে এই চুল, একটা চুল যদি বলা হয় যে বিজ্ঞানীদের তৈরি করে দিন ল্যাবরেটরিতে, তারা পারবে তৈরি করতে? পারবে না। দেখুন আমরা এসেছি এই পৃথিবী থেকে, আমাদের ম্যানেজিং ডিরেক্টর খুবই অসাধারণ একজন ব্যক্তিত্ব। উনি একটা কথা আমাদের প্রতিদিন সকালবেলা উনি স্বাস্থ্য সম্পর্কে দারুণ নলেজ দেন। আজকেও সকালবেলা একটা দারুণ নলেজ দিয়েছে। নলেজটা ছিল এরকম যে আমরা হয়তো নিজেদেরকে অনেক আধুনিক বানিয়েছি, কিন্তু আমাদের যে হার্টটা, এই হার্টটা কিন্তু এখনো কিন্তু একদম আদিবাসী রয়ে গেছে এই পৃথিবীর। আমাদের চোখটা কিন্তু আদিবাসী রয়েছে, এরা কিন্তু আধুনিক হয়নি। এরা 10 লক্ষ বছর আগে যেমন করে কাজ করতো আজও ঠিক তেমন ভাবে কাজ করে। এদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। কেন? এরা প্রকৃতির দান। আমাদের হার্ট, আমাদের চোখ, এগুলো সব প্রকৃতির দান। এখন এই যে প্রকৃতির দান, প্রকৃতির জিনিসই একমাত্র ঠিক হয়। এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো তত কিন্তু আমাদের দেখবেন মেডিকেল যে কস্টিং, মানে ডাক্তারের কাছে গিয়ে আমাদের যে সারা জীবনের উপার্জন আমরা ডাক্তারের কাছে দিয়ে আসছি, আইসিইউতে দিয়ে আসছি, সেটা আমাদের ফ্যামিলি গুলোতে দিতে হবে না। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাস না করে আজকের দিনে আর কোনো উপায় নেই। আব্রাহাম লিঙ্কন বলেছেন যে যদি আপনি সবাইকে বিশ্বাস করেন পৃথিবীর, তাহলে আপনি অপরাধ করছেন, কিন্তু যদি আপনি এই পৃথিবীর কাউকেই বিশ্বাস না করেন তাহলে আপনি পাপ করছেন। কারণ কাউকে বিশ্বাস না করে আপনি চলতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায় না। আমরা সবাই বেস্ট নোজ হোয়ার দ্য শু পিঞ্চেস। আমরা সবাই জানি যে ভিটামিক্স প্রোডাক্টটা কি আছে। আমরা না ইউজ করে আপনাকে বলছি না, আমরা সমস্ত কিছু এটার দ্বারা বেনিফিটেড হয়েছি, 4টে প্যারামিটার উপকার পেয়েছি, তারপরে আপনার কাছে এসে বলছি, একদম মন থেকে বলছি আপনাকে। সো এই যে প্রোডাক্টটা আপনার লাইফের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অসাধারণ পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন তো হলো, একটা প্যারামিটার আমি ক্লিয়ার আপনাকে করতে পারলাম, বাকিটা আপনি কি করে বুঝবেন? না আচালে বিশ্বাস নেই মানে আমি তো বলতেই পারি। আপনাকে বিশ্বাস করার জন্য সেই জিনিসটাকে একটু বড় করে দেখতে হবে, তাই না? আমি তো আপনাকে এরকম বলছি না যে দাদা টাটা সুমো গাড়ি যাচ্ছে, তার তলায় আপনি একটু শুয়ে দেখুন না যে এটার অভিজ্ঞতা কি। আমি আপনাকে সেরকম বলছি না, কিন্তু আমি আপনাকে কি বলছি যে একটা সুস্থ জীবন, সুন্দর জীবন, দারুণ স্বাস্থ্য, ভিগোরেটিভ একটা দেহ, এটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, সেইটা এই 3টে প্রোডাক্টের মধ্যে আছে। কারণ এই 3টে প্রোডাক্টই ব্লু জোনের সায়েন্স মেনটেন করে। ব্লু জোন মানে কি? সংক্ষেপে দুটো কথায় যদি বলি, এই পৃথিবীতে 5টা জায়গা আছে যেই জায়গাতে মানুষের আয়ুষ্কাল মিনিমাম 120 বছর। এই 120 বছর বাঁচার সময় এই মানুষগুলোকে কোনো মেডিসিন খেতে হয় না, কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। এরা কিন্তু প্রকৃতির খাবার খেয়ে সুস্থ থাকে। সেই প্রকৃতির খাবার কোনগুলো আমার আপনার তো সেই ধরনের জ্ঞান তো নেই যে সেই খাবারগুলো আমরা প্রতিদিন নিয়ে আসতে পারবো, তাই না? এইখানে আমাদের ল্যামিনার রিসার্চ সেন্টার আমাদের জন্য কষ্ট করে এতগুলো জিনিস নিয়ে এসছে। সকালবেলা উঠে আপনি যে সুপার মাছটা খাচ্ছেন না, 1 চামচ সুপার মাছে যখন আপনি খাচ্ছেন, তখন 1 কেজি শাকসবজি থেকে আমাদের শরীরে যত ধরনের ফাইটোনিউট্রিয়েন্টস, মিনারেলস যেগুলো আসা দরকার,
ভাইটামিনস যেগুলো আসা দরকার সেগুলো 1 চামচ থেকে চলে আসছে। এই 1 চামচটা যদি আপনি মনে করেন যে আপনি বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে আপনাকে 1 লরি সবজি বিভিন্ন জায়গা থেকে আপনাকে নিয়ে আসতে হবে। আজকে আপনি নিয়ে আসলেন, কালকে আপনি কোথেকে আনবেন, তারপরের দিন আপনি কোথেকে আনবেন। এই সায়েন্সটা ছোট্ট করে 1টা চামচের মধ্যে ল্যামিনা রিসার্চ সেন্টার আমাদের জন্য নিয়ে এসেছে। আপনারা এটা ব্যবহার করে দেখুন, এটা আপনাদের জীবনে কেমন পরিবর্তন আনে 2 থেকে 3 দিনের মধ্যে, 4 দিন বলিনি, 2 থেকে 3 দিনের মধ্যে। তারপরে চলে আসুন, এখান থেকে আমরা তো এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এইটা আমাদেরকে একদিক তো দিল, স্বাস্থ্যের দিক দিল, এবার আমাদেরকে অর্থের দিক কেমন করে দেবে। দেখুন, সব ভিটামিন আমি খাচ্ছি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, সব ভিটামিন, কিন্তু ভিটামিন এম যদি আপনার কাছে না থাকে, ভিটামিন এম না থাকলে অটোমেটিক আপনার প্রেশার ডাউন হয়ে যাবে। ভিটামিন এম কি? ভিটামিন এম মানে হচ্ছে মানি যদি আপনার কাছে না থাকে, আপনার প্রেশার ডাউন হয়ে যাবে, আপনার দেখবেন যে সুগার চলে আসবে, আপনার বিভিন্ন ধরনের ডিজিজ চলে আসবে। আচ্ছা, এর পিছনে একটা বড় কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে এরকম, দেখবেন আমাদের জীবনে কি হয়, আমাদের জীবনে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে কোনো কাজ প্রথমে সেটা ইম্পর্টেন্ট থাকে। আমরা কি করি, সেই কাজটাকে না করতে করতে সেটাকে আমরা আর্জেন্ট বানিয়ে ফেলি। কেমন? প্রথমে কিন্তু আপনার শরীর হট করে খারাপ হয়ে যায়নি, সেই খারাপটাকে আপনি গুরুত্ব দেননি, আপনার বডি আপনাকে একটা রেসপন্স করেছিল, আপনাকে বলেছিল যে দেখ আমার এই জায়গাটা কষ্ট হচ্ছে, আপনি সেটাকে গুরুত্ব দেননি। গুরুত্ব না দিতে কি হয়েছে, সেই জায়গাটা আর্জেন্ট হয়ে গেছে। আপনার লিভারে কোনো একদিন সমস্যা হয়েছিল, আপনি গুরুত্ব দেননি, সেটা ফ্যাটি লিভার হয়ে সিরোসিস হয়ে ক্যান্সার হয়ে গেছে, তাই না? ক্যান্সার হওয়ার পর আপনি কি করবেন বলেন? এটা প্রকৃতির দান, এটা যতই আপনি ট্রান্সপ্লান্ট করেন আপনি আগের মতো আর পাবেন না। আমার এই জামাটা এখান থেকে যদি ছিঁড়ে যায় না, এটা যদি রিফিউ করা হয় করলে কিন্তু আলটিমেটলি কিন্তু এই সৌন্দর্য কিন্তু আর ফিরে আসবে না, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের জীবনে যে পার্টটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়েছে, যেটা না থাকলে কিন্তু আপনি, আমি, আপনার সন্তান, আমরা কেউ ভালো থাকতে পারবো না, সেটা হচ্ছে ভিটামিন এম। এই যে ভিটামিন এমটা যেটা আছে, ভিটামিন এমটা আমাদের ভিটামিনস থেকে আমরা যেভাবে পাচ্ছি সেটা আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি। দেখেন, আমাদের এই ভিটামিনস প্রোডাক্টটা যখন আপনি নেবেন তখন আপনাকে যেই অ্যামাউন্টটা পে করতে হবে, যে টাকাটা আপনাকে পে করতে হবে, সেই টাকাটা এই পৃথিবীতে এই প্রোডাক্টটা পাওয়ার জন্য সবচেয়ে কম টাকা। কেন? তারও ব্যাখ্যা আমি আপনাকে করছি। আপনি এই প্রোডাক্টটা আমাদের এখান থেকে নেবেন 6,999 টাকায়। 6,999 টাকা আপনি এই প্রোডাক্টটা নেবেন। এবার আপনার প্রশ্ন আসতে পারে যে 6,999 টাকা আপনার বেশি মনে হতে পারে। দেখুন, 6,999 টাকাটা বেশি না। কখন আপনি বুঝবেন যে এটা বেশি না? যখন আপনাকে বলা হবে যে আপনার চোখটা আমি তুলে নেবো, আপনাকে আমি 1 কোটি টাকা দেবো, আপনি আমাকে দেবেন না। যখন বলবো আপনার এখান থেকে লিভারটাকে আমি খিমচে বের করে নেবো, আপনাকে আমি 5 কোটি টাকা দেবো, আপনি দেবেন না। আপনি যখন বুঝতে পারবেন যে আমাদের জীবনে হেলথ কেয়ার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখন আপনি দেখবেন যে 6,999 টাকা কিন্তু কিছু নয়, তাই না? তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই প্রোডাক্টটা আপনি যখন নিচ্ছেন কততে পাচ্ছেন? 6,999 টাকাতে আপনি পাচ্ছেন। এই 6,999 টাকা এই প্রোডাক্টটা পাওয়ার পরে আপনি ফিওনা হার্বালস আপনার জন্য যে ব্যবস্থাটা করে দিয়েছে সেটা হচ্ছে পরবর্তীকালে আপনি তো একবার খাবেন না, বারবার খাবেন। তাহলে বারবার খাওয়ার জন্য ফিওনা হার্বালস আপনার জন্য একটা দারুণ ব্যবস্থা করে দিয়েছে। কি ব্যবস্থাটা হচ্ছে এরকম যে আপনি এই প্রোডাক্টটা খাওয়ার পর যখন আপনি উপকার বুঝলেন, সেই উপকারটা আপনাকে শেয়ার করতে হবে। কেমন? ধরুন আমি একটা মোবাইল কিনেছি, মোবাইলটা ভালো, আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছে যে কিরে এই মোবাইলটা চন্দন কেমন? আমি বললাম না, মোবাইলটা খুব সুন্দর, তুই নিতে পারিস। ও আমার কথা শুনে গিয়ে মোবাইলটা নিয়ে নেয়। এগুলো হয় কি হয় না আপনার জীবনে? কোনো ভালো জিনিস যদি আপনি পান আপনার লাইফে, সেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করেছেন কি করেননি? হ্যাঁ, করেছেন। কিন্তু করার পরে সেটার জন্য আপনি কি কোনো টাকা পয়সা পেয়েছেন কিছু? এই টাকা পয়সাটা দেখুন, আপনি পৃথিবীতে যত বড় বড় মানুষকে দেখবেন, আপনি কোহলি বলেন, অমিতাভ বচ্চন বলেন, এদের প্রত্যেকে দেখবেন রিকমেন্ড করে ইনকাম করে। মানে কি? এরা দেখবেন সচিন ক্রিকেট খেলতে যত টাকা রোজগার করেছে তার থেকে বেশি রোজগার করেছে বুস্টের অ্যাড দিয়ে, তার থেকে বেশি রোজগার করেছে এমআরএফ টায়ারের অ্যাড দিয়ে, তাই না? তাহলে একই রকম ভাবে মাথায় রাখতে হবে যে রিকমেন্ডেশনের মাধ্যমেই আপনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি রোজগার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে আগে দেখতে হবে যে আপনার কি রোজগারটা লাগবে। যদি আপনার না লেগে থাকে তাহলে তো এই কথা আপনার কোনো কাজে লাগবে না। যেমন আমার লাগে, তাই আমি এই কথাটাকে খুব মন থেকে বুঝেছি। আপনারও যদি লেগে থাকে আপনি খুব মন থেকে বুঝুন, দেখবেন এখানে যে মিরাকলটা আপনি দেখবেন, এখানে যে ইনকামটা আপনি পাবেন, সেই ইনকামটা আপনি এতদিন চেষ্টা করেও কোনো জায়গা থেকে
পাননি, এবং এখানে যে পদ্ধতিটা আছে, যে পদ্ধতিতে এখান থেকে ইনকামটা হচ্ছে, সেই ইনকামটা এই মুহূর্তে এই পৃথিবীতে দাঁড়িয়ে সব থেকে আধুনিক এবং সব থেকে সহজ ইনকামের জায়গা। কিভাবে? ধরুন আপনি এই প্রোডাক্টটা খেয়েছেন, আপনার প্রচন্ড ভালো লেগেছে, আপনার শারীরিক কোনো সমস্যা ছিল সেটার সমাধান হয়ে গেছে, বা আপনার শরীরকে আপনি ফিট রাখতে চাইছিলেন, আপনি 2-3 দিনে বুঝতে পারছেন যে আমার শরীর আগের থেকে ফিট আছে, তাই না? দুপুরবেলা ঝিমুনি আপনার চলে গেছে, আপনার সেক্সুয়াল প্রবলেম থাকলে সেটাও চলে গেছে, লিভারে যদি আপনার যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, ফ্যাটি লিভার হয়ে থাকে, 21-22 দিনের মধ্যে দেখবেন ফ্যাটি লিভারটা অটোমেটিক কম জায়গায় চলে আসছে। তো এরকম একটা অসাধারণ উপকার, যেই উপকারটা পাওয়ার জন্য মানুষ ভেলোর যাচ্ছে, অ্যাপোলো যাচ্ছে, কেউ কেউ আমেরিকা চলে যাচ্ছে, তাহলে কত টাকা তারা সেখানে খরচ করছে? মাত্র 7,000 টাকায় আপনি আপনার জীবনে এত সুন্দর একটা রেজাল্ট আপনি পেতে পারেন। পাওয়ার পরে আপনাকে বলতে হবে না, বিশ্বাস করুন, আপনার ভিতর থেকে অটোমেটিক রিকমেন্ডেশন চলে আসবে। এই অটোমেটিক রিকমেন্ডেশন যখন আপনার আসবে, তখন আপনার জীবনে মানিটারি অর্থের দিকে একটা দারুণ পরিবর্তন আসতে শুরু করবে। কিভাবে? পৃথিবীতে প্রথম একটা সংস্থা আমার দেখা, যে সংস্থাটা রোজগার করার জন্য কোনো কন্ডিশন রাখেনি। আপনি কল্পনা করতে পারছেন? কন্ডিশন রাখেনি কোনো। আজকে আপনি যেখানেই যাবেন, আমরা যখন চাকরি করি আমাদের কন্ডিশন আছে, কেউ যখন অন্য কোনো ব্যবসা করে তার কন্ডিশন আছে, এখানে দেখুন কোনো কন্ডিশন নেই। উইদাউট কন্ডিশন আপনি কেমন রোজগার করতে পারেন দেখেন। যদি আমি অ্যামাউন্টটা আপনাকে সংক্ষেপে মুখে বলি না, আপনি হয়তো ঘাবড়ে যাবেন। আমি আপনাকে ছোট্ট করে একটা ইঙ্গিত দিয়ে পরে ব্যাখ্যা করছি। 16,80,000 টাকা, 16,80,000 টাকা আপনার বর্তমান কোনো কাজকে ডিস্টার্ব না করে, সমস্ত কাজ যেমন চলছে তেমন স্মুথ চলতে চলতে 1 বছর পরে গিয়ে যদি আপনার সাইড থেকে 16,80,000 টাকা ইনকাম হয়, এই টাকাটা আপনার কম মনে হচ্ছে? সহজ করে বুঝুন তো, 16,80,000 টাকা রোজগার করতে গেলে কি করতে হয়? আজকে আপনি পৃথিবীতে একটা মানুষকে দেখান, যেই মানুষটা তার যে সংসারটা চালাচ্ছে, সংসারটা চালানোর জন্য সে রেগুলার না দেখাতে পারবেন একজনকেও? আমি বলতে চাইছি কেমন, আমি আমারটা বুঝতে পারছি। আমি চাকরি করি, তো আমাকে কি করতে হয়? প্রতিদিন আমাকে ডিউটিতে যেতে হয়, তাই না? যে লোকটা টিউশন পড়াচ্ছে তাকে প্রতিদিন টিউশনটা করতে হচ্ছে, যে লোকটা অফিসে কাজ করছে তাকে রেগুলার অফিসের কাজটা করতে হচ্ছে। এই কাজটা সে একদিন করেছে, 2 দিন করেছে না, 18 বছর ধরে করছে, 20 বছর ধরে করছে কিনা? প্রতিদিন করছে। মজার কথা হচ্ছে, এইখানে এই কাজটা যখন আপনি করতে আসবেন, আমি আপনার কাছ থেকে শুধু একটা জিনিস চাইবো, অনলি একটা জিনিস, আপনার জীবন সুন্দর করবেন। আপনি এখানে আমার জন্য নিশ্চয়ই আসবেন না, আপনার জন্যই আসবেন। তো আপনার জন্য যখন আসবেন, আপনি এখানে আপনি একটা জিনিস করবেন, 1 বছর করার সাথে সাথে যদি এমন হয়, দেখুন আমরা যত যাই বলি না কেন, আলটিমেটলি মন কিন্তু টাকার দিকেই ছুটে। টাকাটা যদি ঠিকঠাক থাকে, তখন কোথাও যেন মনে হয় যে না, স্বাস্থ্য টাস্থ্য সবকিছু যেন ঠিকঠাক হয়ে যাবে। আমরা প্রথম প্রায়োরিটি কোনটাকে দিচ্ছি? টাকাকে প্রায়োরিটি দিচ্ছি। 1 বছর, মাত্র 1 বছর, আপনার পুরো জীবন দশা থেকে 1টা বছর আপনি ভিটামিক্সকে দিন, 1টা বছর আপনি ল্যামিনা রিসার্চ সেন্টারকে দিয়ে দিন, 1টা বছর আপনি ফিওনা হার্বালসকে দিয়ে দিন। দেখেন কি পরিবর্তন আসে 4টে প্যারামিটারে। আমি আপনাকে সংক্ষেপে দেখাচ্ছি, এবার একটু সিরিয়াসলি শুনবেন এই পয়েন্টটা, কারণ এই পয়েন্টটা টাকা নিয়ে কথা বলছি। দেখা যাক কি আছে। আপনি এখান থেকে প্রোডাক্টটা নিয়েছেন 6,999 টাকায়, প্রোডাক্ট থেকে উপকার পেয়েছেন। উপকার পাওয়ার পর আপনাকে কি করতে হবে? আপনার আশপাশ থেকে কিছু করতে হবে না। ধরুন আপনার বাড়িতে কোনো একটা বিয়ের অনুষ্ঠান যদি বাদে, অন্নপ্রাশন বাদে, আপনি একটা লিস্ট বানান তো, কাকে কাকে নিমন্ত্রণ করবেন। সেই লিস্টের মধ্যে ভালো করে খেয়াল করে দেখেন, আজকে আপনি আমার কথা শুনছেন, আমার নামটা হয়তো থাকে না, তাহলে কাদের নাম থাকে? তাদেরই নাম থাকে যে লোকগুলো আপনার কাছে, যাদেরকে আপনি চেনেন এবং যারা আপনাকে চেনে। আপনার লিস্টের মধ্যে মেবি অমিতাভ বচ্চনের নাম থাকে না, আপনার লিস্টের মধ্যে মেবি প্রিয়াঙ্কা চোপড়ার নাম থাকে না, ঠিক না? আপনার লিস্টে কাদের নাম থাকে? যাদের আপনি চেনেন, যারা আপনাকে চেনে। এই লোকগুলো কারা? এই লোকগুলো আপনার কাছের লোক, এই লোকগুলোর আপনি সবসময় ভালো চান, এই লোকগুলো আপনার সমাজ, এই লোকগুলো আপনার পরিবেশ, তাই না? এই লোকগুলো আপনার আত্মীয়। এই যে আত্মীয় গুলো আছে, কাছের লোকগুলো আছে, যাদের কাছে আপনি অনেক ক্লোজ, তাই না? তাদেরকে আপনাকে কি করতে হবে? তাদের মধ্যে দেখলেন কেউ সমস্যায় আছে, তাহলে আপনার নৈতিক কর্তব্য কি? টাকা ছাড়ুন, টাকা পরে, ওটা বাই প্রোডাক্ট এমনি আসবে। আপনার নৈতিক কর্তব্য কি? আপনার নৈতিক কর্তব্য হচ্ছে এই মানুষগুলোর ভালো করা। আমরা পৃথিবীতে এসেছি তার যদি একটা মহৎ কোনো উদ্দেশ্য থেকে থাকে, সেটা একটাই, সেটা হচ্ছে দি আদার পিপল, মানে অন্য লোকের ভালো করো। অন্য লোকের ভালো করলেই একমাত্র পৃথিবীতে আপনি চরম উচ্চতায় পৌঁছতে পারবেন। সেটা দেখুন, এইখানেই একমাত্র সেই অপশনটা এত সুন্দরভাবে আছে। কেমন? আপনি কি করলেন? আপনি আপনার পরিচিত সার্কেল থেকে মাত্র 2 জন মানুষকে যদি আপনি ভিটামিক্সটা যদি প্রমোট করতে পারেন, তাহলে আপনার ভিটামিক্সটা ফ্রি হয়ে যায়। কি করে? ধরুন আপনি এ বলে একজন ব্যক্তিকে ভিটামিক্সটা রেকমেন্ড করলেন, ঠিক আছে?
একজনকে রেকমেন্ড করলেন, খেয়াল করে দেখুন আপনারা আজ পর্যন্ত যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির কথা শুনেছেন সেখানে কন্ডিশন থাকে, তাই না? খেয়াল করে দেখুন এখানে কোনো কন্ডিশন রাখেনি। কন্ডিশন রাখেনি কেমন বলছে, একজনকে রেকমেন্ড করার জন্য আপনি পেয়ে গেলেন কত, ডাইরেক্ট 500 রুপিস। আজকের দিনে 500 টাকা রোজগার করা এতটা সহজ ব্যাপার নয়। আপনার এখানে কি করছে, উইদাউট কন্ডিশন ডাইরেক্ট আপনি 500 টাকা পেয়ে গেলেন। সঙ্গে কি পাচ্ছেন, সঙ্গে আপনি 4000 টাকা, 4000 টাকা আপনি প্রোডাক্ট আপনি ফ্রিতে, 4000 টাকা কোন ধরনের প্রোডাক্ট আপনার বাড়িতে লাগে যেগুলো, যেমন ধরুন এখন শীতকালে কি হয়, শীতকালে গায়ে একটু উষ্ণ হয়ে যাচ্ছে, তখন আমরা কি করছি, একটু বডি অয়েল মাখছি, একটু ময়েশ্চারাইজার মাখছি, তারপরে দেখবেন যে একটু মুখের মধ্যে আমরা কোল্ড ক্রিম মাখছি, তাই না? অনেকের ঠান্ডা লেগে যাচ্ছে, তাই না? আমাদের নাক কান গলায় কত ধরনের সমস্যা হচ্ছে, তার জন্য আপনি দেখবেন বাজারে গেলে অনেক ধরনের তুলসী ড্রপ পাওয়া যায়। এখানে একটা অসাধারণ তুলসী ড্রপ আছে, 7 তুলসী ড্রপ। কিছু করতে হবে না, একবার জিভের মধ্যে দেবেন, সমস্ত জীবন আপনার মনে থাকবে না আমি একটা তুলসী ড্রপ নিয়েছিলাম, চন্দন বাবু এসে বলেছিলেন, অমুক বাবু এসে বলেছিলেন, ভাই ওই টেস্ট আমি ওই জেনুইন টেস্ট পৃথিবীতে কোথাও পাইনি। এত অসাধারণ জিনিস আপনি 4000 টাকা ফ্রিতে পাবেন, ফ্রিতে। তাহলে আপনি একটু মন থেকে ভাবুন তো, আপনি কোন একজন মানুষকে 7000 টাকা, আমি রাউন্ড আপ করলাম, 7000 টাকার একটা জিনিস দিয়ে আপনার কত চলে আসছে, উইদাউট কন্ডিশন আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু 4500 রুপিস। শুনেছেন কোনোদিন পৃথিবীতে কোথাও? না আগামীতে কোনোদিন শুনতে পারবেন। আমার মনে হয় না দুটোই আপনার সঙ্গে হবে, না আগে কোনোদিন শুনেছেন, না আগামীতে শুনতে পাবেন। সেকেন্ড দেখুন, মিরাকল অপেক্ষা করছে আপনার জন্য আশ্চর্য জিনিস অপেক্ষা করছে। আপনার লাইফ কিভাবে পরিবর্তন হবে দেখুন ফিনান্সিয়াল দিক থেকে। 2 নম্বর হচ্ছে আপনি আরেকজন মানুষকে আপনি প্রমোট করলেন, এটা হচ্ছে বি কে প্রমোট করার জন্য নিয়ম এক। কেমন নিয়ম? বি এর জন্য আপনি পেলেন 500, ঠিক আছে? আচ্ছা, তার সাথে বি কে রিকমেন্ড করার জন্য আবার আপনি কি পাবেন, পরের মাসে আপনার বাড়িতে যে প্রোডাক্ট গুলো লাগবে না, কিছু তো লাগবে বাড়িতে, তাহলে সেগুলোর জন্য আপনি আবার পেয়ে গেলেন 4000 টাকা প্রোডাক্ট আপনি পেয়ে গেলেন। তাহলে কত হলো, আবার 4500 টাকা, আবার 4500 টাকা পেলেন আপনি, ঠিক আছে? এই যে আবার যে আপনি 4500 টাকা পেলেন, তাহলে আপনি কজনকে রিকমেন্ড করলেন, 2জনকে আপনি রিকমেন্ড করলেন। করার সঙ্গে সঙ্গে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই 2জনকে রিকমেন্ড করার সঙ্গে সঙ্গে আপনাকে আবার আলাদা করে মানে কি, আমাদের ভাই কি, আমাদের না বছরের শেষে একটা ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে না? আপনি দেখুন কিছু একটা ইনক্রিমেন্ট দেবে, ইনক্রিমেন্টটা কত আশ্চর্য ইনক্রিমেন্ট। আপনার 2জন যেই প্রমোট করা হয়ে গেল, সঙ্গে সঙ্গে এদিকে তো 2জনের জন্য 4500 মানে অলরেডি আপনি 9000 আপনি নিয়ে নিয়েছেন। তার সঙ্গে আবার আপনাকে একটা ইনক্রিমেন্ট, আপনার একটা ম্যাচিং ইনকাম দিল। ম্যাচিং ইনকামটা কত, 420 টাকা। 420 টাকা একটা ম্যাচিং ইনকাম আপনাকে দেওয়া হলো। তাহলে গড়ে যদি ধরেন প্রায় কত, 9420, আপনি ধরে নিতে পারেন এটা 9500 টাকা। একটু গভীরভাবে ভাবুন। আপনি 10 লাখ টাকা দিয়ে একটা হার্ডওয়্যারের বিজনেস স্টার্ট করেছেন, 10 লাখ টাকা দিয়ে। সেই ব্যবসাটাকে এস্টাবলিশ করে সেখান থেকে মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করতে গেলে আপনার কত সময় লাগবে কল্পনা করুন। আপনি কল্পনা করতেও ভয় পাবেন, আমি জানি, কারণ আমি সেরকম কিছু অভিজ্ঞতা আমার আছে। তো সেখান থেকে বলছি মাত্র 14,000 টাকার ব্যবসা দিয়ে 9,500 টাকা রোজগার। আপনার মনে হয় যে পৃথিবীতে কোথাও আছে? কোথাও নেই। আবার কোন ধরনের জিনিস দিচ্ছেন, তার মানে এই নয় যে আপনি যে জিনিসটা দিচ্ছেন সেই জিনিসটা খারাপ জিনিস। নো, এটা ইন্টারন্যাশনাল পেটেন্ট পেতে চলেছে এমন একটা প্রোডাক্ট। এটার কি রেজাল্ট আছে, আপনি যখন আমাদের ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে যখন আপনি সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি এখানে টাকাটা দিয়ে ঠকেননি। এমন একটা জিনিস নিয়েছেন যে জিনিসটা পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে যদি আপনি নিতে যান, মিনিমাম আপনাকে 30,000 রুপিস আপনাকে খরচ করতে হবে, 30,000 রুপিস। সেখান থেকে দাঁড়িয়ে এই প্রোডাক্টে আপনি কত পেলেন, 9,500 টাকা পেলেন, 14,000 টাকা ব্যবসা করে। এটা সংক্ষেপে একটা জায়গা দেখালাম। এবার আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল একটা ইনকামের একটা জায়গা দেখাচ্ছি, যেটা আমি প্রথমেই আপনাকে বলেছিলাম যে 16,80,000 টাকা আপনি 1 বছরে রোজগার করতে পারবেন। প্রশ্ন হচ্ছে আপনি চান কি চান না 16,80,000 টাকা রোজগার করতে? আমি জানি আপনারা সবাই চান। এখন প্রশ্ন হচ্ছে, চাইলে সব পাওয়া যায়? 16,80,000 টাকা আপনি ফিউনারাল ছাড়ুন, আপনি অন্য কোনো জায়গা থেকে রোজগার করুন। আপনার কোনো অপশন যদি থাকে, আপনি অন্য কোনো জায়গা থেকে রোজগার করুন 1 বছরের মধ্যে। আর কাইন্ডলি
নিষ্ঠুর হবেন না, সেটা আপনি আমাদেরকেও জানাবেন যে আপনি কোন জায়গাটা পেয়েছেন যেখান থেকে আপনি 16,80,000 টাকা রোজগার করতে পারবেন। এই হাইপোথেটিক্যাল প্রেজেন্টেশন মানে কিছুই না। হাইপোথেটিক্যাল প্রেজেন্টেশন কথাটা শুনতে কেমন মেকানিক্যাল মনে হচ্ছে। আমি সহজ কথায় বলতে চাইছি যে আপনি বাড়িতে যাই করেন না কেন তার জন্য আপনি প্ল্যান করেন, তাই তো? আমি আপনাকে একটা ছোট্ট প্ল্যান দেখাবো। এই প্ল্যানটা আমার পুরো বিশ্বাস আছে আমরা সবাই মিলে যদি হাতে হাত লাগিয়ে করি তাহলে এর থেকে সহজ কাজ আমাদের কাছে নেই। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি মন থেকে ভাবুন যে এটা সম্ভব কি সম্ভব না। কেমন? দেখুন, আমি আপনাকে প্রথমত তো একটা ধাপ দেখাবো, সেই ধাপটা দেখে আপনার ভালো লাগবে আমি জানি, কারণ আমার ভালো লেগেছে। দ্বিতীয় ধাপটা দেখে আপনার কাছে মনে হবে একটা মহা ম্যাজিক। কেমন? দেখুন, প্রথম হচ্ছে আপনি এসেছেন আমাদের এখানে, এসে আপনি কি করেছেন, ভিটামিন সি ইউজ করেছেন, আপনার ভালো লেগেছে, ভালো কথা। এবার আপনি একটা কাজ করবেন, আমি একটা সহজ রাস্তা দিচ্ছি আপনাকে। অফিসে গেলে কেমন যান? প্রতিদিন যান তো? বর্তমানে তো আপনারা কোনো না কোনো কাজ করছেন। যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট হলে স্কুলে যাচ্ছেন তো নিয়ম করে, টিউশন যাচ্ছেন তো নিয়ম করে, যাচ্ছেন কিনা? প্রতিদিন যাচ্ছেন নাকি মাসে একদিন যাচ্ছেন বা দুদিন যাচ্ছেন? প্রতিদিন যাচ্ছেন। চলুন আপনাকে ইজি করে দিচ্ছি, প্রতিদিন দরকার নেই আপনার। প্রতিদিন আপনাকে একটা করে ভিটামিক্স রেকমেন্ড করতে হবে না। আপনি এক মাসে শুধু 2টো ভিটামিক্স আপনি রেকমেন্ড করবেন, অনলি 2টো। দেখুন কি মিরাকেল হতে পারে 2টো ভিটামিক্সে। এটা আপনি আছেন, আপনি কি করলেন? প্রথম মাসে আপনি একদম খুব গদায় লস্করি চাল, বোঝেন তো? গদায় লস্করি চাল মানে ধীরে 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 ধীরে, মানে এত ধীরে সে মানে বলার মতো নয়। আপনি সেভাবে চলছেন, সেভাবে চলতে চলতে আপনি প্রথম মাসে আপনি কি করলেন? আপনি দুজনকে রেকমেন্ড করলেন ভিটামিক্সটা, এ এবং বি। এই একজনের রেকমেন্ড করার জন্য ডাইরেক্ট বেনিফিট যা আছে সেটা ভুলে যান, সেটা যা আছে আছে। আপনি এখান থেকে প্রথম মাসের শেষে আপনি দুজনকে রেকমেন্ড করেছেন, ওকে? দুজনকে রেকমেন্ড করে আপনি কত পেয়ে গেছেন? 420 টাকা। ঠিক আছে কিনা? আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা এই সেম কাজটা আমরা ডুপ্লিকেট করব। আপনি কি একা করবেন না? আপনার সঙ্গে টোটাল সাপোর্ট টিম আছে, আপনার সঙ্গে টোটাল ইউটিউব ভিডিও আছে, আপনার সঙ্গে টোটাল সংস্থা আছে। আপনার চিন্তা করতে হবে না। আপনি প্রথম দিন এসে পুরোটা পারবেন না, এটা আমরাও জানি। আপনার সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কোথায় যেতে হবে, কি করতে হবে না করতে হবে, সব আপনার যে সিনিয়র আছে সবাই দেখবেন, পুরো কোম্পানি, পুরো সিস্টেম। কারণ আমাদের উদ্দেশ্যটা আলাদা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা হেলদি ইন্ডিয়া বানাতে চাই। এই হেলদি ইন্ডিয়া আমরা এমন ভাবে বানাবো যে হেলদি মানুষগুলোর কাছে ওয়েলথ থাকবে, হেলদি অ্যান্ড ওয়েলদি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে প্রথম মাসের শেষে কজন হলো? 2জন। দ্বিতীয় মাসে আমরা এই সেম জিনিসটা ডুপ্লিকেট করবো, ঠিক আছে? আমরা কি করবো? আমরা কজন হয়ে গেছি বলুন তো? 3জন হয়ে গেছি। আমরা এবারে 3জন মিলে কি করবো? সেম কাজটা আমরা ডুপ্লিকেট করবো। সেম কাজটা ডুপ্লিকেট করে শুধু আমরা পরের মাসে একটা লোক বাড়াবো, একটা, অনলি একটা লোক। একটা লোক মানে কি? মানে হয়ে গেল, দেখুন পরের মাসটা খেয়াল করে দেখুন কি হলো হিসেবটা। পরের মাসটাতে এসে গেল আপনার এদিকে 2জন, এদিকে 2জন, তাই তো? তাহলে আপনার পরের মাসে আরো কতজন অ্যাড হলো? 4জন অ্যাড হলো। তাহলে দ্বিতীয় মাসের শেষে আপনার লোক সংখ্যা কত দাঁড়াচ্ছে? দ্বিতীয় মাসের শেষে আপনার লোক সংখ্যা দাঁড়াচ্ছে কিন্তু 6জন, তাই না? গেল কথাটা। তাহলে এর পরের মাসে আপনার লোক সংখ্যা আবার বেড়ে যাবে। এই করতে 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 যদি আপনি 12 মাস, মাত্র 12 মাস আমরা সবাই মিলে যদি এই কাজটা যদি এইভাবে যদি করতে থাকি, একটু সহজ করে দিই আপনার কাছে। প্রথম মাসে কজন ছিল? 2জন ছিল। দ্বিতীয় মাসে 2জনের থেকে আমরা ডুপ্লিকেট করেছি, ডুপ্লিকেট করে আমরা কি করেছি? 2জন 4জন এনেছি। তাহলে আগের 2জন প্লাস এখন 4জন, কজন হয়েছে? 6জন। এইভাবে তার পরের মাসে বাড়বে লোক সংখ্যা, তার পরের মাসে বাড়বে লোক সংখ্যা। বাড়তে 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 এক বছরের শেষে গিয়ে আপনি দেখবেন এই লোক সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 8000। অর্থাৎ আমাদের মাধ্যমে 8000 খানা ভিটামিক্স রেকমেন্ড হয়েছে। এই 8000 খানা ভিটামিক্স যখন রেকমেন্ড হলো, একটু মাথা লাগান, দেখবেন সহজে বুঝতে পারবেন। এই 8000কে আপনি ভাগ করুন 2 দিয়ে। তাহলে 8000কে যদি আপনি 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে কত হলো? 8000কে 2 দিয়ে ভাগ করে হলো 4000 পেয়ার। কত হলো? 4000 পেয়ার। এই 4000 পেয়ার যেটা হলো সেটাকে আপনি 420 দিয়ে গুণ করুন, দেখবেন আপনার কত আসবে? 16,80,000 টাকা আপনি এই সিস্টেমের মাধ্যমে রোজগার করতে পারলেন। এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, এই যে 16,80,000 টাকা আপনি রোজগার করেছেন, 16,80,000 টাকা, একটু দিমাগ লাগান, দেখবেন বুঝতে পারবেন, মজা লাগবে। এই ক্যালকুলেশনের পরে দেখবেন মজা লেগে যাবে, মনে হয় না আমরা পারি, আমরা সবাই পারি। এই 16,80,000 টাকা এক বছরে রোজগার করতে গিয়ে এই পুরো বছরে, পুরো 12 মাসে আপনি কজনকে রিকমেন্ড করেছিলেন? কবার রিকমেন্ড করেছিলেন? আপনি 2জনকে রিকমেন্ড করেছিলেন, একবার রিকমেন্ড করেছিলেন। তাহলে 2জনকে একবার রিকমেন্ড করে প্রত্যেকে 2জনকে একবার রিকমেন্ড করে হয়ে গেছে কত? 16,80,000 টাকা। ভাবুন তো, এই যে 8,000 মানুষ,
8,000 মানুষ, এরা যদি প্রতি মাসে, ভালো করে বুঝবেন, প্রতি মাসে যদি রিপিট করে মানে কি, ধরুন প্রথম দুজন ভিটামিক্সটা খেলো, প্রথম মাসে শেষ হলো, দ্বিতীয় মাসে গিয়ে আবার যদি ভিটামিক্সটা খায়, এভাবে যদি চলতে থাকে, তাহলে আপনি অবাক হয়ে যাবেন, মহা ম্যাজিক হয়ে যাবে আপনার লাইফে। যদি বলি এটা বিশ্বাস হবে না, একটা জিনিস করলে আপনি বিশ্বাসটা করতে পারবেন। আপনি খাতা কলম ধরুন, খাতা কলম ধরে আপনি হিসেব করে দেখবেন, এই টাকাটা আপনার এক বছরের শেষে হবে 2 কোটি টাকা প্লাস। 2 কোটি টাকা মিনিমাম 2 কোটি টাকা প্লাস আপনার হয়ে যাচ্ছে। আপনার মনে হয় না যে আর্থিক আজাদি এটার মাধ্যমে আমাদের জীবনে আসতে পারে? দেখুন, সব কথা শেষ কথা এক কথা, কি সেই কথা? কথাটা হচ্ছে এরকম যে আপনি ভিটামিক্সটা প্রমোট করে মজা পাবেন তখনই যখন আপনি এই প্রোডাক্টের যে বেনিফিট ভিতর থেকে নিজে ফিল করতে পারবেন। যখন আপনি ভিতর থেকে ফিল করতে পারবেন, আপনার মধ্যে কনফিডেন্স আসবে। আর বিশ্বাস করুন, যার কনফিডেন্স আছে সে পৃথিবীকে এই মাথা করে দিতে পারে। কারণ আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে কনফিডেন্স পাওয়ার জন্য এই পুরো পদ্ধতিটাতে আপনার সাথে আমরা থাকবো, হাতে হাত ধরে আমরা এগোবো। গত 6.5 বছর ধরে আমরা এই সিস্টেমটার সঙ্গে আছি। আপনারা সবেমাত্র আসছেন। আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের বাকি জীবনটুকু এই সংস্থার সাথে দেবো। তার পিছনে কিছু কারণ আছে। সংস্থার পিছনে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে এই সংস্থাটা সমাজে কিছু ভ্যালু অ্যাড করছে। বাকি সব জায়গাতে গেলে আমরা কোনো জায়গায় ভ্যালু অ্যাড পাচ্ছি না, ভ্যালু এডিশন নেই, কিন্তু এই সংস্থাটা ভ্যালু অ্যাড করছে। আপনার কাছ থেকে যা কিছু নিচ্ছে তার থেকে কত বেশি দিচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি আমাদের হাতে হাত মেলাবেন। পাশাপাশি শুধু এইটুকু আপনাদের জন্য রাখিনি, জানেন তো, মানুষের কনফিডেন্স আসবে, মানুষ জীবনে সফল হবে কখন? মানুষ তখনই জীবনে সফল হবে যখন তার জ্ঞান থাকবে। আমি কি বললাম? আপনি স্বাস্থ্যের দিকে সাউন্ড হতে চাইছেন, শক্তিশালী হতে চাইছেন, অর্থের দিকে শক্তিশালী হতে চাইছেন, সম্মান আপনার ঠিকঠাক থাকুক, আপনি সেটা চাইছেন। আপনি চাইছেন যে আপনার হাতে সময় ঠিকঠাক থাকুক। মাথায় রাখবেন, এই যে 4টে প্যারামিটার বললাম, এই 4টে প্যারামিটারে আপনি যদি জীবনে উঁচু স্তরে পৌঁছতে চান, 4টে জায়গাতেই আপনার জ্ঞান লাগবে। 4টে জায়গাতে আপনার জ্ঞান লাগবে। পৃথিবীর প্রথম সংস্থা, আমি আপনাকে আজকে যতগুলো বলছি, আপনি যদি খেয়াল করে থাকেন দেখবেন আমার গায়ের মধ্যে একটা পোশাক পরা আছে। এই পোশাকটা একটা সম্মানের পোশাক। এরকম পোশাক আপনারা কোথায় দেখেছেন? সাধারণত হসপিটালে গেছেন, নার্সিং হোমে গেছেন, দেখেছেন ডাক্তাররা এসে পোশাক পরছে, তাই না? যারা আমাকে অনেকে আছেন যারা চেনেন, তারা ভাবছেন চন্দন এটা পড়ছে কেন, চন্দন এইভাবে পড়ছে কেন? আপনাদের আশীর্বাদে, ফিওনা হার্বালসের বদান্যতায় আজকের দিনে আমি একজন নিউট্রিশনিস্ট। কোথা থেকে করেছি এই নিউট্রিশনের কোর্সটা? পিপলস ইউনিভার্সিটি, কানাডা, সেখান থেকে করেছি, যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আজকে এই সংস্থাটার সঙ্গে যুক্ত হওয়ার পরে যখন আমি দেখি পকেট থেকে কার্ড বের করলে যে না, আমার নামের পাশে লেখা আছে আমি একজন নিউট্রিশনিস্ট। ডু ইউ নো হোয়াট ইজ নিউট্রিশনিস্ট? নিউট্রিশনিস্ট এমন একটা অসাধারণ সাবজেক্ট, নিউট্রিশনিস্ট হওয়াটা, যেটা আপনার ফ্যামিলিতে একটা আমূল পরিবর্তন আনতে পারে। 2 নম্বর, আমি আপনাকে এই কোর্সটা সম্পর্কে একটা ছোট্ট একটা পেহলু আমি আপনাকে বলবো। সেটা হচ্ছে এরকম, দেখুন, যে আমরা স্বাস্থ্য সম্পর্কে এই ব্যাপারগুলো বললাম, আপনি শুনলেন, আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করলে আপনি আরো ভালো জানতে পারবেন। কিন্তু আজকের দিনে এটা আমি আপাতত মুছছি, আপনারা আশা করি বুঝেছেন। তো আজকের দিনে যদি আপনাকে খুব দারুণ একটি স্বাস্থ্যের যদি অধিকারী হতে হয়, স্বাস্থ্যের অধিকারী হতে গেলে আপনার কাছে জ্ঞানও থাকাটা জরুরি, তাই না? পাশাপাশি দেখবেন যে আমি একজন চাকরিজীবী। আমি 2 দিন আগের কথা বলি, কদিন আগে আপনারা দেখেছেন যে ওয়েস্ট বেঙ্গলের টেট পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষা। সেই টেট পরীক্ষাতে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে 7.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 7.5 লক্ষ পরীক্ষার্থী। তো প্রশ্ন হচ্ছে যে মানুষ দেখুন জীবিকার পিছনে কিভাবে ছুটছে, তাই না? এখানে এমন একটা কোর্স জেনারেট করা হয়েছে, যে কোর্সটার নাম হচ্ছে হিউম্যান নিউট্রিশন কোর্স। এই হিউম্যান নিউট্রিশন কোর্সটা ফিওনা হার্বালস কানাডা পিপলস ইউনিভার্সিটি থেকে এই কোর্সটা করাচ্ছে। কানাডা পিপলস ইউনিভার্সিটি থেকে এই কোর্সটা যদি আপনি ডাইরেক্ট করতে চান, তাহলে মেবি আপনার হয়তো 3 লাখ টাকা 4 লাখ টাকা এরকম কিছু লাগবে। আপনি এখানে এই কোর্সটা করতে পারছেন এই মুহূর্তে মাত্র 13,000 টাকা। মাত্র 13,000 টাকায় আপনি এখানে এই হিউম্যান নিউট্রিশন কোর্সটা আপনি করতে পারছেন, ঠিক আছে? এই হিউম্যান নিউট্রিশন কোর্সটা, ধরুন কেউ ভিটামিক্স তো একটু আগে বললাম আমি, এবারে এই হিউম্যান নিউট্রিশন যে কোর্সটা আছে, হিউম্যান নিউট্রিশন কোর্সটা যদি আপনি করতে চাইলে আপনাকে কি করতে হবে? আপনাকে শুধু 10 ক্লাস, মানে আপনাকে মাধ্যমিকটা পাস করতে হবে। শুধু মাধ্যমিকটা আপনাকে পাস করতে হবে, ওকে? মাধ্যমিক পাস করলে আপনি আমাদের এখান থেকে লেভেনের রিসার্চ সেন্টারের তরফ থেকে একজন নিউট্রিশনিস্ট হতে পারবেন। এই নিউট্রিশনিস্ট হওয়ার পরে আপনার কাছে কি কি সুবিধা থাকছে? প্রথম সুবিধা হচ্ছে, দেখুন আজকের দিনে প্রত্যেকটা মানুষ নর্মাল যে লাইনে পড়াশোনা করে চাকরি বাকরি পেতে চাইছে, সেটা তো অবস্থা আপনারা দেখতেই পারলেন
যে 7 লক্ষ প্লাস ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, মেবি ওখানে হয়তো 50,000 40,000 এরকম কিছু একটা সিট থাকবে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এই যে ছেলেমেয়েগুলো, এই ছেলেমেয়েগুলো কিন্তু বিএড করেছে, ডিএড করেছে, তাই না? সেখানেও তাদের প্রচুর টাকা খরচ হয়েছে, তাই না? মাত্র 13,000 টাকা খরচ করে যদি আপনি এই হিউম্যান নিউট্রিশন কোর্সটা যদি করতে পারেন, করতে পারলে কি হবে আপনার? করতে পারলে যেটা হবে, প্রথম হচ্ছে আপনার লাইফটা সিকিউর হয়ে যাবে। কেমন সিকিউর হয়ে যাবে? যদি আপনার মনে হয় যে আমি হিউম্যান নিউট্রিশন কোর্সটা করে, দেখুন হিউম্যান নিউট্রিশন কোর্স করার পিছনে একটা মজা আছে। মজাটা কেমন? যদি আপনি কার্ডিওলজিস্ট হন, তাহলে আপনি কি করবেন? হার্টের সমস্যা আপনি দেখবেন। যদি আপনি অপথ্যালমোলজিস্ট হন, তাহলে আপনি কি দেখবেন? চোখের সমস্যাটা দেখবেন। একজন নিউট্রিশনিস্ট এই পৃথিবীতে একমাত্র চুল থেকে শুরু করে নখ অব্দি যে কোনো সমস্যার ট্রিটমেন্ট করতে পারে, এটা মাথায় রাখবেন। তার মানে নিউট্রিশনিস্টের ভূমিকাটা অসাধারণ। আর একটা কথা মনে রাখবেন যে আমাদের এই যে হিউম্যান বডি, এই হিউম্যান বডি কিন্তু গাড়ির মতো না। গাড়ির যেমন স্টিয়ারিং আলাদা, গাড়ির ইঞ্জিন আলাদা, কিন্তু আমাদের এখানে কিন্তু তা নয়। হিউম্যান বডিটা কেমন আছে? হিউম্যান বডি সব লিনিয়ার। একটা ছোট্ট একটা বিন্দু থেকে আমাদের শুরু হয়েছিল, সেটাই কম্পনের মাধ্যমে আস্তে আস্তে বড় হতে 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 পুরোটা আমরা এরকম হয়েছি, তাই না? আমাদের পুরো বডিটা কিন্তু কানেক্টেড। এই চোখটা যে আলাদা তা না। আপনার পায়ের মধ্যে যদি কোনো জায়গায় যদি খোঁচা লাগে, হতে পারে সেখান থেকে আমার চোখও খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে কিনা? তাহলে আমাদের যে সায়েন্স, আমাদের যে প্রকৃতির সায়েন্স, সেই প্রকৃতির সায়েন্সটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রিশন। এই নিউট্রিশনের উপর, হিউম্যান নিউট্রিশনের উপর ল্যান্ডেড রিসার্চ সেন্টার মাত্র 13,000 টাকায় একটা অসাধারণ কোর্স আপনাদের করাচ্ছে। এই কোর্সটা যদি আপনারা অ্যাভেল করেন, যারা 10+ আছে তারা, যারা একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারা, যারা চাইছেন যে জীবনে কোনো রোজগার করবো তারা, যদি এটা করতে পারেন, করতে পারলে আপনার লাইফে অন্তত জবের জায়গাটা একদম সিকিউর হয়ে যাবে। কেমন সিকিউর হয়ে যাবে? আপনি আজকে কোনো স্পাতে যান, আপনি আজকে কোনো বড় নার্সিং হোমে যান, আপনি আজকে কোনো ভালো একজন ডাক্তারের চেম্বারে যান, আপনি কোনো হসপিটালে চলে যান, সমস্ত জায়গাতে গেলে আপনি দেখতে পাবেন যে সেখানে নিউট্রিশনিস্টের কি অসাধারণ চাহিদা। এর কারণ আছে, কারণটা হচ্ছে এটা, যদি আপনাকে রোগ সারাতে হয়, তাহলে আপনাকে কিন্তু ফুডের দিকে ধ্যান দিতে হবে। ফুডের দিকে ধ্যান মানে ফুড ইজ দ্য অ্যাকচুয়াল মেডিসিন আমাদের জন্য। তো ফুডের সায়েন্সটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি মানে এই জীবনটাকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। আপনার যে সন্তান সন্ততি, আপনার ঘরের লোকজন যারা আছে, তাদেরকে একটা ডিজিজ ফ্রি একটা লাইফ আপনি দিতে পারবেন। তো এই হিউম্যান নিউট্রিশন কোর্সটা যদি আপনারা করেন, এখানেও আপনাকে কিছু ফিউনা হার্বালস এমন কোনো জিনিস আপনার সঙ্গে করছে না যেখানে আপনাকে কাজটা করার পরে আপনার ফিনান্সিয়াল জায়গাটা দিচ্ছে না, আপনার অর্থের জায়গাটা দিচ্ছে। কেমন দিচ্ছে? আপনি যদি একজনকে যদি আপনি রেকমেন্ড করেন এই হিউম্যান নিউট্রিশনের জন্য, একজনকে রেকমেন্ড করলে সেই একজনের থেকে কিন্তু আপনাকে কিন্তু ডাইরেক্ট কিন্তু 1000 রুপিস কিন্তু আপনাকে কিন্তু ফিউনা হার্বালস কিন্তু দিচ্ছে। তার মানে আপনি যদি আরেকজনকেও যদি রিকমেন্ড করেন, আরেকজনকে রিকমেন্ড করলে আপনি আবার কত পেলেন? আবার আপনি পেয়ে গেলেন 1000 রুপিস, তাই না? তো দুজনকে যখন আপনার রিকমেন্ড করা হয়ে গেল, তখন অটোমেটিক আপনি আমাদের সিস্টেম অনুযায়ী আবার আপনি পাবেন কত? আবার আপনি পাবেন 1125। একটু যোগ করে দেখুন, তাহলে কত হলো? 3125। তাহলে 3125 টাকা দুজনকে রেকমেন্ড করে আপনি এখান থেকেও রোজগার করতে পারেন। এইটাকে আমি একটু আগে যে একটা হাইপোথেটিক্যাল যে একটা সিস্টেম দেখালাম, সেই সিস্টেম যদি আপনি শুধু হিউম্যান নিউট্রিশন নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন এই হাইপোথেটিক্যাল এই যে মেজারমেন্টটা, এটাও দেখবেন আপনাকে জীবনে মানে খুব সহজে কোটিপতি করার জন্য একটা দারুণ রাস্তা। তো কোটিপতি আমরা সবাই হতে চাই, কিন্তু আমাদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে একটা রাস্তা, তাই তো? সেই রাস্তাটা ফিওনা হার্বালস আপনাকে খুব সুন্দরভাবে দিয়েছে। আমরা সবাই সেই রাস্তাটা গ্রহণ করে আজকের দিনে আমরা অসাধারণ ভালো আছি। আমরা চতুর্দিক থেকে নিজেদেরকে সমৃদ্ধ ফিল করছি। আপনারা যারা আছেন আমাদের মতো মানুষ, তারা প্রত্যেকে এই সংস্থাটার সঙ্গে আসুন, আমরা যুক্ত হয়ে ভারতবর্ষটাকে আমরা একটা আলাদা একটা জগতে আমরা পরিণত করি। অনেকদিন আগে আমরা শুনেছিলাম যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। দেখুন, শ্রেষ্ঠ আসন তো তখনই নেওয়া যাবে, পৃথিবীর নিয়ম হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। যারা যোগ্য তারা এই পৃথিবীতে এগিয়ে যাবে, যারা যোগ্য নয় তারা কিন্তু হারিয়ে যাবে। ফিওনা হার্বালস আপনাদেরকে যেটা বানাতে চাইছে সেটা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে একটা পরিপূর্ণ মানুষ, সম্পদের দিক থেকে একটা সম্পূর্ণ মানুষ। সময় তার হাতে থাকবে জীবনটাকে উপভোগ করার জন্য। আলটিমেটলি তার সম্মান থাকবে সমাজে। সম্মান থাকবে মানে, যেমন এটা আমার কাছে একটা অত্যন্ত সম্মানের বিষয় যে আমি আপনাদের কাছে আমার বক্তব্যগুলো পেশ করছি, রাখতে পারছি। এটা নিঃসন্দেহে একটা সম্মানের বিষয়। আমার বক্তব্য কাউকে, ধরুন আপনার বক্তব্য কাউকে জানানোর অধিকার,
এটা তো সব ব্যক্তির সৌভাগ্যে আসে না, না আমার এটা এসছে। এর জন্য ফিওনা হার্বালসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীকালে এই বিষয় নিয়ে আরো ডিসকাশন করব। আপনারা ভাবুন, মন দিয়ে ভাবুন, দেখুন 4টে জিনিসের মাধ্যমে আপনারা এবং আমাদের ফিওনা হার্বালস আমি চাই, প্রথম হচ্ছে আপনারা তো জেনে গেলেন ফিওনা হার্বালস কি জিনিস, বুঝলেন কি জিনিস। দুটো পার্ট আপনার কাছে এখনো বাকি থাকবে, একটা হচ্ছে উপলব্ধি করা এবং সেটাকে প্রয়োগ করা। আমি আশা করব যে প্রয়োগ করতে গিয়ে দেরি করবেন না। কেন? কারণ আমাদের জীবনটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অতটাও বড় নয়। এমন না হয় যে প্রচুর সময় লেগে যায়। আমি চাইছি না যে জীবনে যখন টাকাটা, এখন আমরা বুঝতে পারছি যে ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট থাকাকালীন আপনি ব্যাপারটা রোজগার করে নিন। আপনার স্বাস্থ্যটা ঠিক রাখাটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট থাকাকালীন আপনি স্বাস্থ্যটাকে ঠিক রাখুন। এমন যেন না হয়ে যায় যে এগুলো আর্জেন্ট হয়ে যায়, আর্জেন্ট হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আপনার টাকা যেদিন হট করে আর্জেন্ট হয়ে যাবে, বাড়িতে কোনো বিপদ হয়ে গেল, কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই মুহূর্তে আপনার দেখা গেলো 1.5-2 লাখ টাকা লাগে, কথার কথা, আপনার কাছে তখন টাকা নেই, ওটা আর্জেন্ট হয়ে গেল, তাই না? আর্জেন্ট কোনো কিছু বানিয়ে ফেলবেন না। ইম্পর্টেন্ট থাকাকালীন ব্যাপারটাকে আপনারা সমাধান করুন। তার জন্য একটা রাস্তা দরকার ছিল, সেই রাস্তা আপনি ল্যামিনা রিসার্চ সেন্টার ফিওনা হার্বালসে সম্পূর্ণ পেয়ে গেছেন। কোনো দিক থেকে এখানে কোনো ফাঁকি নেই, সম্পূর্ণ জায়গাটা হচ্ছে একদম সলিড। আসুন হাতে হাত মিলিয়ে আমরা পুরো ভারতবর্ষকে অন্য একটা উচ্চতায় নিয়ে যাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।